বন্ধুরা ইউটিউব থেকে 4-5টা ধামাকাদার আপডেট চলে এসেছে। যে আপডেটগুলো তোমরা পুরনো ক্রিয়েটর হও বা নতুন সবাইকে কিন্তু জানা উচিত, কারণ আমরা সবাই জানি ইউটিউব যে আপডেটগুলো আনে আমাদের সবারই ভালোর জন্যই আনে। কারণ ইউটিউব কখনোই চায় না যে একটা ইউটিউবার খারাপ আপডেট এনে ইউটিউবটাকে ছেড়ে যাক, তাই না? ইউটিউব সব যে কোনো প্ল্যাটফর্মই সবসময় চায় যে আমার প্ল্যাটফর্মে মানুষ বেশিক্ষণ সময় কাটাক, বেশি করে টাকা ইনকাম করুক, যাতে করে আদার্স ক্রিয়েটররা কিন্তু এখানে আসবে। আর তোমরা হয়তো এটাও জেনে থাকবে যে আমরা যা ইনকাম করি শর্ট ভিডিও থেকে হতে পারে বা লং ভিডিও থেকে বা সুপার চ্যাট থেকে, যে পদ্ধতিতে ইউটিউব থেকে ইনকাম হয় সেখান থেকে কিন্তু 45% ইউটিউব কিন্তু কিছু রেভিনিউ কিন্তু নিয়ে নেয়, যেহেতু ওটা ইউটিউবের বিজনেস প্ল্যাটফর্ম, তাই না? সেই জন্য ইউটিউব খানিকটা কিন্তু নিয়ে নেয়। সেই কারণে চলো বন্ধুরা, আমি আর বেশি লেট করবো না, একে একে তোমাদেরকে আপডেটগুলো শেয়ার করি। তো সবার প্রথমে 1 নম্বর যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে কমেন্ট ফিল্টারের ওপর। আমরা যখনই কোনো ভিডিওর কমেন্ট সেকশনে যাই সেখানে কিন্তু দুটো অপশন দেখতে পাই, একটা হচ্ছে নিউয়েস্ট কমেন্ট আর একটা হচ্ছে টপ কমেন্ট, এরকম একটা। কিন্তু এখন বিভিন্নভাবে কিন্তু আমরা কমেন্টগুলো ফিল্টার করতে পারবো, ঠিক আছে? একটা থাকবে টপ সাবস্ক্রাইবার, একটা থাকবে লেটেস্ট, একটা থাকবে কোয়েশ্চেন বলে। আমি তোমাদের সব কিন্তু দেখাচ্ছি, দেখো, ঠিক আছে? আমার একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি, তোমরা তোমাদের ভিডিওগুলো প্লে করে একবার দেখতে পারো আপডেটটা এসেছে কি আসেনি। এরপর বন্ধুরা আমি 2 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে, আমি আগে একটা আপডেট ভিডিওতে এনেছিলাম, সেটা হচ্ছে চ্যানেল কাস্টমাইজের উপর, ঠিক আছে? সেটা চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে ওপেন করে সেখানে কিন্তু আপডেট আমাদের, মানে আমরা ক্রোমের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করি না, তো ওখানে কিন্তু আপডেটটা এসেছে। কোথায় এসেছে আমি তোমাদেরকে সাইডে দেখাচ্ছি। প্রথমে চ্যানেল ড্যাশবোর্ডটা তোমরা ওপেন করে নেবে। ওপেন করতে যদি না জানো আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও থেকে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করবে। তারপরেই দেখবে একটা ডান্ডির মতো, দেখবে একটা জাদুর কাঠির মতো, ঠিক আছে? চ্যানেল কাস্টমাইজ বলে কিন্তু একটা অপশন আছে। ওই অপশনে প্রেস করলেই আগে কিন্তু 3টে অপশন থাকতো, ঠিক আছে? একটা হচ্ছে লেআউট, একটা হচ্ছে বেন্ডিং আর একটা হচ্ছে বেসিক ইনফো। কিন্তু এখন 2টো অপশন কিন্তু ওখানে করে দিয়েছে, একটা হচ্ছে প্রোফাইল আর একটা হচ্ছে হোম ট্যাব বলে। তোমরা দেখে নাও, আমার কিন্তু চলে এসেছে। তো তোমাদের এসেছে কি আসেনি একবার আমাকে জানাবে। এটা চ্যানেল ড্যাশবোর্ডের মধ্যে ক্রোমের মধ্যে কিন্তু এই আপডেটটা এসেছে। এরপরে বন্ধুরা আমি 3 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে অল্টারনেট কন্টেন্টের উপর। আমরা সবাই জানি শর্ট ভিডিও আপলোড করি বা লং ভিডিওটা আপলোড করার সময় দেখবে মানে নিচের পানে দেখবে যে অল্টারনেট কন্টেন্ট বলে একটা অপশন আছে। সেখানে কিন্তু ইয়েস করতে হচ্ছে, অনেক ক্ষেত্রে নো করতে হচ্ছে। মানে কিছু পরিবর্তন করলে এআই মাধ্যমে বেশি কিছু পরিবর্তন করলে ওটা কিন্তু ইয়েস করতে হচ্ছে, আর যদি এআই ব্যবহার যদি না করি ভিডিওর মধ্যে তাহলে কিন্তু ওটা নো করতে হচ্ছে। তো ওখানে তাও কিন্তু অনেক কনফিউশনের মধ্যে আছে যে এআই ব্যবহার করলেই কি ওটা ইয়েস করতে হবে। সে কারণে আমি বড় 2টো লিস্ট কিন্তু ইউটিউব পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? তো দেখো, তো সবার প্রথমে যে লিস্টটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইগুলোর ক্ষেত্রে তোমরা একটু পড়ে নিও ইংলিশে, ঠিক আছে? নাহলে ইংলিশটা একবার স্ক্যান করে বাংলাতে একবার করে নিও, ঠিক আছে? ক্রোমে গিয়ে করে নিও যে ইংলিশ টু বেঙ্গল বলে, দেখবে হয়ে যাবে। তো এই যে প্রথমকার যে লিস্টটা দেখাচ্ছি এটা হচ্ছে এইগুলোর ক্ষেত্রে তোমাকে ইয়েস করতে হবে এই ধরনের যদি তুমি ভিডিওর মধ্যে ইউজ করো, যেগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে? এরপরে দেখো আর একটা তোমাদের পেজ দেখাচ্ছি। এই পেজটা যদি এই ধরনের ভিডিও তোমরা বানাও তাহলে কিন্তু এগুলো তোমাকে মানে ইয়েস করতে হবে, নো করলেই হবে, ঠিক আছে? আর আমাদের মতো যারা টেক ভিডিও আপলোড করো, কোনো প্রকার পরিবর্তন করো না ভিডিওর মধ্যে, তারা কিন্তু নো করবে বা বাই ডিফল্ট কিন্তু রাখতে পারো। এইটুকুকে আমি কিন্তু কালকে একটা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে? তোমরা দেখে নিতে পারো ভিডিওটা। আমি ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে কি আনস্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, দেখে নেবে, বুঝতে পারলে? এটা হলো বন্ধুরা 3 নম্বর আপডেট। এবার বন্ধুরা আমি 4 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে শর্ট ভিডিও। এই টপিকেও আমি ভিডিও বানিয়েছি, তোমরা ভিডিওগুলো দেখবে না, কিছু শিখতে চাইবে না, তাহলে আর কি বলবো। শর্ট ভিডিওর এবার থেকে থাম্বনেল তুমি সেট করতে পারবে, লং ভিডিওর মধ্যে থাম্বনেল চেঞ্জ এবং সেট করতে পারবে। ভিডিও আমি আপলোড করেছি, দেখতে পাচ্ছ, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে কি আমরা শর্ট ভিডিও আপলোড করার সময় থাম্বনেল দিতে ভুলে যাই, পেন্সিল আইকনে প্রেস করে ভিডিওর মধ্যেখান থেকে যেটা বেস্ট পার্ট সেটা আমরা দিতে ভুলে যাই। ওটা কিন্তু পরেও তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে। এবং তুমি ধরো একটা থাম্বনেল দিয়েছো, পরে ভাবছো আরো ভালোভাবে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাবো, কিছু লিখবো টেক্সটের মাধ্যমে, সেটাও কিন্তু হবে। ওই ভিডিওটা দেখে নিলেই তোমরা বুঝতে পারবে কিভাবে হবে কি না হবে। এবার বন্ধুরা সব শেষে 5 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে কোর্সেসের উপর। অনেক বড় বড় ইউটিউবারগুলোকে কিন্তু এই কোর্সেস ট্যাবটা কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে? টেকনিক্যাল ইউজার বলে দেখো একটা চ্যানেল দেখাচ্ছে, এই চ্যানেলটা কিন্তু কোর্স, মানে ওর চ্যানেলে গেলে হোম পেজ, লাইভ সেকশন, ভিডিও সেকশনের পরেই দেখবে কোর্সেস বলে একটা কিন্তু ট্যাব পেয়ে যাবে। তো ওখানে যাদের এডুকেশন চ্যানেল তাদের কিন্তু বেশি ভালো হয়, বা টেক চ্যানেল যাদের, ঠিক আছে? আমি কিন্তু 12-13টা ভিডিও বানিয়ে কোর্সেস ট্যাবের মধ্যে দিয়ে দিতে পারি। কিছু টাকা অ্যামাউন্ট, যেমন মেম্বারশিপের মতো কিছু অ্যামাউন্ট আমি ওখানে ফিক্সড করে দিতে পারি। তো তোমরা ওই অ্যামাউন্টটা দেবে, তবেই আমার ওই ভিডিওগুলো দেখতে পাবে। তাই বন্ধুরা এটাই বলে কোর্সেস, ঠিক আছে? কোর্স মানে বিক্রি করা, বুঝতে পারলে? তো এটা এডুকেশন চ্যানেলে বেশি ভালো হয়। তো যাদের বেশি বড় বড় চ্যানেল, প্রচুর লাখ লাখ সাবস্ক্রাইবার, তাদের চ্যানেল কিন্তু এটা আগে দিচ্ছে, পরে আস্তে আস্তে সবারই চ্যানেলের মধ্যে কিন্তু দিয়ে দেবে। যাদের চ্যানেল মটিস আছে তাদের কিন্তু দেবে, বলেই দিচ্ছি। চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কোন আপডেটটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? আর তোমরা সবাই জানো আমি সপ্তাহে 2 দিন করে লাইভ আসি, ঠিক আছে? মঙ্গলবার আর শুক্রবার, বুঝতে পারলে? ওই 9টা 9:30 থেকে একদম 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে কিন্তু লাইভ করে তোমাদের চ্যানেলগুলো চেক করি। কারণ ভিডিওর মাধ্যমে তো আমি তোমাদেরকে এডুকেশন দিই যে কিভাবে কাজ করবে না করবে, কিন্তু লাইভে তোমাদের চ্যানেলগুলো চেক করি, মনিটাইজেশন হবে কিনা, এসইও ঠিকঠাক হচ্ছে কিনা, ভিডিওর কোয়ালিটি কেমন আছে, তুমি যে ভিডিওগুলো বানাচ্ছ ওগুলো কি ভবিষ্যতে চলবে কিনা, সব ধরনের কিন্তু আমি চেক করি। চলো, তো ভালো থাকবে, ধন্যবাদ।